জ্বালানির সমস্যাগুলো যদি সমাধান করা হয়, ব্যাংকিং সেক্টরটাকে যদি পুনরুদ্ধার করে সেখানে ব্যাংকের ক্যাপিটাল ঘাটতি এবং ব্যবসায়ীদের যে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স সেগুলো যদি প্রপারলি ডিস্ট্রিবিউশন করা যায়, সেক্ষেত্রে এক্সিস্টিং ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারবে এবং পাশাপাশি নতুন বিনিয়োগ আসবে। আসলে নতুন বিনিয়োগের প্রত্যাশা পরের কথা। যারা এক্সিস্টিং বিনিয়োগকারী আছে, যারা আমরা ব্যবসায় চলমান আছি, তাদের সমস্যারই তো অন্ত নাই। যেমন আপনার যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোতে ক্যাপিটাল ঘাটতি। আপনি জানেন যে গত সরকার আমলে অনেকগুলো ব্যাংকই আপনার রাষ্ট্রীয় সহযোগিতা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনেকগুলো ব্যাংক ডাকাতি হয়েছে, যেটা সত্যি কথা বলতে গেলে। এবং সেই কনসিকোয়েন্সটা কিন্তু বিনিয়োগে মানে যারা চলমান ব্যবসায় আছে তারা কিন্তু সেই কনসিকোয়েন্সটা কিন্তু তারা ভোগ করছে। এবং আমরা কিন্তু ব্যাংকের কাছে আমাদের যেই যথাযথ ব্যাংকিং সুবিধা সেটাই কিন্তু এখন পাচ্ছি না। তো যেখানে যারা চলমান ব্যবসায়ী, যারা সেই অর্থনৈতিক সমস্যার জন্য, ব্যাংকের সমস্যার জন্য চলমান ব্যবসায়ীরাই ওয়ার্কিং ক্যাপিটাল অসুবিধা আছে, সেটার জন্য বাংলাদেশ ব্যাংক অলরেডি 20,000 কোটি টাকার একটা ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ স্বল্প সুদে দেওয়ার চেষ্টা করছে। তো সেখানে নতুন বিনিয়োগ তো পরের কথা আমি মনে করব। তাছাড়া পাশাপাশি আপনার জ্বালানি সমস্যা তো আছেই, লেগে আছে, আপনি জানেন। তো এই সমস্যাগুলো সমাধান করা এবং যে নীতি সহায়তাগুলো যেখানে আমলাতান্ত্রিক জটিলতার কথা আপনি একটু আগে বললেন, যে নীতি সহায়তাগুলো যদি সহজ করা হয়, জ্বালানির সমস্যাগুলো যদি সমাধান করা হয়, ব্যাংকিং সেক্টরটাকে যদি পুনরুদ্ধার করে সেখানে ব্যাংকের ক্যাপিটাল ঘাটতি এবং ব্যবসায়ীদের যে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স সেগুলো যদি প্রপারলি ডিস্ট্রিবিউশন করা যায়, সেক্ষেত্রে এক্সিস্টিং ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারবে এবং পাশাপাশি নতুন বিনিয়োগ আসবে।